আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বরিশাল বোর্ড 2025 যে ট্যাগ কোয়েশ্চেনটা আছে এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা হচ্ছে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। টাকা আমাদের জীবনের জন্য অপরিহার্য। আচ্ছা, সেন্টেন্সটা পাওয়ার পরে প্রথমে আমরা দেখব যে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। দেখো এখানে হেল্পিং ভার্ব কি আছে? ইজ আছে। ওকে, প্রথমে যে হেল্পিং ভার্বটা পাবো আমরা সেটা লিখে দেব। হ্যাঁ, তাহলে লিখলাম ইজ। তারপরে দেখব যে এই সেন্টেন্সে কোনো নেগেটিভ টাইপের কোনো শব্দ আছে কিনা। যেহেতু নাই, এই সেন্টেন্সে যেহেতু নেগেটিভ টাইপ শব্দ নাই, তাহলে আমরা এখানে কি লিখবো? নট লিখবো, ইজেন্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখবো যে এখানে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে কি? মানি। যেহেতু সাবজেক্ট মানি আছে, হ্যাঁ, সাবজেক্ট মানি, মানি যেহেতু একটা বস্তু, সেজন্য এর প্রোনাউন হবে কি হবে? ইট। তাহলে আমরা এর প্রোনাউন কি দেবো? ইট। তাহলে এটা অ্যান্সার কি হবে? ইজেন্ট ইট। আমাদের প্রথম কাজ হচ্ছে যে হেল্পিং ভার্ব খোঁজা। হেল্পিং ভার্ব পেলাম ইট, ইজ। তারপর যে নেগেটিভ সেন্সের কোনো ওয়ার্ড আছে কিনা, যেহেতু নাই সেজন্য আমরা একটা কি দেব? নট দেব। তারপরে আমরা দেখব সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? মানি। যে সাবজেক্টটা থাকবে তার প্রোনাউনটা আমরা লিখে দিব, এই। ওকে, তারপর 2 নাম্বারটা দেখি যে ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। এটি ছাড়া প্রায় কিছুই করতে পারে না। কেউ এটি ছাড়া প্রায় কিছুই করতে পারে না। আচ্ছা, এখানে আমরা দেখব যে এখানে আমাদের হেল্পিং ভার্ব সাহায্যকারী কি আছে। এখানে দেখো যে এখানে কি আছে? ক্যান আর ডু। ওকে, আমাদের প্রথম যেটা আছে সেটা আমাদের হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব কি আছে? ক্যান। ওকে, হেল্পিং ভার্ব যেটা আমরা পাবো ওখানে লিখে দিব। তাহলে লিখলাম ক্যান। আচ্ছা, তারপর দেখবো যে এখানে নেগেটিভ টাইপের কোনো ওয়ার্ড বা সেন্স আছে কিনা। হ্যাঁ আছে। কি আছে? নাথিং। ওকে, যেহেতু নাথিং এখানে নেগেটিভ সেন্সের ওয়ার্ড, তাহলে এখানে আমরা কি নট লিখতে পারবো না। আচ্ছা, তারপর দেখবো যেমন সাবজেক্ট কি আছে। হ্যাঁ, সাবজেক্ট কি আছে? ওয়ান। ওকে, যেহেতু ওয়ান আছে, ওয়ানের প্রোনাউন হিসেবে আমরা ওয়ানও লিখতে পারি, দেও লিখতে পারি। ওয়ান লেখাটা স্ট্যান্ডার্ড, সেজন্য আমরা ওয়ানই লিখবো। ক্যান ওয়ান। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আমরা দেখি। 3 নাম্বারটা লেখা আছে কি? বাট মানি ক্যান হার্ডলি ব্রিংস হ্যাপিনেস। কিন্তু টাকা প্রায় সুখ আনতে পারে না। আচ্ছা, এই সেন্টেন্সে আমরা দেখব যে আমাদের হেল্পিং ভার্ব কি আছে। হেল্পিং ভার্ব কি আছে? ক্যান আছে। ওকে, ক্যান। আচ্ছা, তাহলে আমাদের ক্যান পেলাম। ওকে, হেল্পিং ভার্ব পাওয়ার পরে আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ টাইপ কোনো শব্দ আছে কি না। হ্যাঁ, আমরা পেয়েছি কি? হার্ডলি। আমরা জানি যে হার্ডলি একটা নেগেটিভ টাইপ শব্দ। তাহলে এখানে আমরা কি এখানে নট লিখতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, যেহেতু প্রথমে হেল্পিং ভার্ব লেখা শেষ, তারপর নেগেটিভ টাইপ আছে কিনা চেক করে ফেললাম। তারপর আমাদের কি আছে? মানি। ওকে, মানি আমরা জানি যে মানির প্রোনাউন হিসেবে আমরা ইট লিখতে পারি। তাহলে এটা কি হবে? ক্যান ইট। আচ্ছা, এখানে তোমাদের সহজ অর্থে আরো দিয়ে দিছি। হার্ডলি, নেভার, রেয়ারলি, সেলডম এগুলো হচ্ছে নেগেটিভ টাইপ। এগুলি নেগেটিভ টাইপ। আর এগুলো থাকলে আমরা নট লিখবো না। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বারটা আমরা দেখি। এখানে কি বলা আছে? হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কনটেন্টমেন্ট। আচ্ছা, সুখী হতে তোমার সবচেয়ে বেশি যা দরকার তা হলো সন্তুষ্টি। এখন এখানে সাহায্যকারী ভার্ব কি আমার খুঁজতে হবে। সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ আছে। যেহেতু ইজ আছে, এটা আমরা এখানে লিখে দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে, লিখলাম ইজ। আচ্ছা, দেখো তো পুরা সেন্টেন্সটা আমরা যদি লক্ষ্য করি, হোয়াট ডু ইউ নিড মাস্ট টু বি হ্যাপি ইজ কন্টেনমেন্ট। এখানে কোনো নেগেটিভ সেন্স নাই। যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? নট, ইজেন্ট। আচ্ছা, তারপর আমাদের দেখতে হবে সাবজেক্ট। এখন দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে। এখন আমরা যদি লক্ষ্য করি হোয়াট ইউ নিড মাস্ট টু বি হ্যাপি, এই হোয়াট প্লাস এই যে ক্লজ, এই যে হোয়াটের পরে যে ক্লজটা আছে, এই যে হোয়াটের পরে যে ক্লজটা আছে, এই পুরাটাই হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, হোয়াট প্লাস ক্লজ, এটার প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো? ইট লিখবো। কি লিখবো? ইট। হ্যাঁ, তাহলে হবে কি? ইজেন্ট, তারপর হচ্ছে গিয়ে ইট। এখানে এই যে হোয়াট একটা ক্লজ, হ্যাঁ, হোয়াট প্লাস যে ক্লজটা আছে, ইউ নিড মাস্ট টু বি হ্যাপি, ঠিক আছে, এটা মেইন ক্লজ না। মেইন ক্লজ হচ্ছে কি এটা সাবজেক্ট, আর পুরোটা হচ্ছে ভার্ব। সেই হিসেবে ইজেন্ট ইট হবে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ওয়ান আমরা দেখি যে দ্যাটস হোয়াই এ ফিউ পিপল লিড আ হ্যাপি লাইফ। এই কারণে কিছু মানুষ সুখী জীবনযাপন করতে পারে। হ্যাঁ, তো এখানে আমরা দেখি তো আমাদের সাহায্যকারী কোনো ভার্ব আছে কিনা। যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, হ্যাঁ,
দ্যাটস ওয়াই ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী মডাল অক্সিলারি নাই। যদি না থাকে আমাদের মেইন ভার্বটা খুঁজতে হবে। এখানে মেইন ভার্বটা কি? আমাদের লিড। ওকে, এখন লিড, এই যে মেইন ভার্বটা আছে কি আমাদের লিড, ঠিক আছে? এখন দেখতে হবে এটা কোন ফর্মে আছে। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের কি হবে? ডু অথবা ডাজ হবে। কি হবে? ডু অথবা ডাজ। দেখো তো লিডের সাথে কি কোনো অ্যাশ আছে কিনা? লিডের সাথে কোনো অ্যাশ নাই। যেহেতু লিডের সাথে কোনো অ্যাশ নাই, তাহলে আমরা ডাজ লিখবো না, আমরা কি লিখবো? ডু। হ্যাঁ, আচ্ছা, ডু, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কোনো এই যে নেগেটিভ টাইপ কোনো সেন্স আছে? না, নেগেটিভ টাইপ না। তুমি যদি লক্ষ্য করো এ ফিউ, এটা কিন্তু নেগেটিভ টাইপ শব্দ না। সেজন্য আমরা এখানে কি নট লিখতে হবে, আমাদের লিখতে হবে, ঠিক আছে? লিখতে হবে ডন্ট। আর আমরা যদি লক্ষ্য করি দ্যাটস ওয়াই এ ফিউ পিপল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যাঁ, এটা কি আমাদের সাবজেক্ট। যদি সাবজেক্ট এ ফিউ পিপলের পোলাও, এটা যেহেতু ব্যক্তি বুঝাইছে কিছু লোক, সেজন্য এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? দেই ব্যবহার করব, ঠিক আছে বন্ধুরা? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের প্রধান কাজ হচ্ছে কোনো সেন্টেন্সে প্রথমে সাহায্যকারী ভার্ব আছে কিনা খুঁজে বের করা, প্রথম। দ্বিতীয় হচ্ছে কি নেগেটিভ কোনো সেন্স আছে কিনা এটা খুঁজে বের করা। তারপরে হচ্ছে যে আমরা সাবজেক্ট খুঁজে বের করা এবং সাবজেক্টের প্রোনাউন লেখা। তোমরা যদি এইভাবে ফলো করো তাহলে ইজিলি ট্যাগ কোশ্চেনগুলো পেরে যাবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত।